ধন্যবাদ। এই গতকালই কিন্তু তারা বলেছে, বিএনপি তরফ থেকে জানানো হয়েছিল যে আজকে দুপুর থেকে তারা এই পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এবং এর মধ্যে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ নেতা কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। সেদিকে ফকিরাপুল সহ মতিঝিল পর্যন্ত, এদিকে কাকরাইল পার হয়ে একদম শান্তিনগর মোড় পর্যন্ত কিন্তু ইতিমধ্যে নেতা কর্মীরা চলে এসেছে। আমরা ব্যায়াসে দেখেছি যে নতুন সারির নেতারা উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি আপনি বলছিলেন এবং আমরা যেটা জানতে পেরেছি কিন্তু সিনিয়র সব নেতা থাকবেন। দলের চেয়ারপারসন দেখেন খালেদা জিয়ার সঙ্গে গত রাতেই কিন্তু দলের মহাসচিব ফখরুল আলমগীর ফুল সহ দেখা করেছেন এবং সেই ছবিটিও কিন্তু আমরা গণমাধ্যমে দিয়েছি। এবং আজকের প্রধান অতিথি কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যতটুকু জানতে পেরেছি তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন লন্ডন থেকে। এছাড়া দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা সহ অঙ্গ সংগঠনের যত নেতারা আছেন আজকে কিন্তু এই সমাবেশে থাকবেন এবং বক্তব্য রাখবেন। এবং যে বিষয়টি বারবার বলছে, তারা ধন্যবাদ জানাচ্ছে যে এই দীর্ঘদিন পর নেতা কর্মীরা যদি বলছেন যে তারা মুক্ত এবং স্বাধীনভাবে সমাবেশ করতে পারছেন। তবে সমাবেশটি দুটোর সময় শুরু হওয়ার কথা। আমরা দেখেছি যে যারা অঙ্গ সংগঠনের নেতারা তারা বক্তব্য রাখছেন, তবে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি এখন শুরু হয়নি। তবে এখান থেকে যেটি জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব সহ যারা সিনিয়র নেতারা আছেন তারা ডায়াসে অবস্থান করবেন এবং এরপরেই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে। তবে মূল বিষয় হচ্ছে যে আসলে নেতা প্রতিপক্ষ বলেন কি ঠিক নির্দেশনা দেন, সেটি আসলে মূল বিষয়। তবে আজকের এই সমাবেশের যে নেতা কর্মীরা, আমরা তাদের সঙ্গে কথা বলি, সবাই বলছে তারা আসলে হচ্ছেন যে দলের বারবার রাখবেন, তার জন্য আসলে অপেক্ষা করছেন এবং যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভার্চুয়ালি কথা বলেন, এটাই আসলে তাদের মূল আকর্ষণ। নেতা কর্মীরা তার জন্য অপেক্ষা করছেন। হৃদয়। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, রাহুল রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নয়াপল্টনের বিএনপি সমাবেশ থেকে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।